ভিডিওটা বন্ধ করে রাখবেন। ভিডিওটা বন্ধ করে রাখলে যারা দুর্বল নেটওয়ার্ক থেকে যুক্ত হবে তাদের জন্য এটা সাহায্য স্বরূপ হবে। তো আপনাদের সাথে অনেকদিন পর দেখা আপনারা ক্লাসে যুক্ত হতে পেরেছেন। আবার এই ক্লাস ইনশাল্লাহ আজকে আপনাদের ক্লাসে একজন সিনিয়র ব্যক্তি ক্লাস করাবেন। তার আগে আমি একটু অল্প বিষয়ে কথা বলে নেব। তো আমাদের কুপন ড্রয়ের ব্যাপারে আপনাদের স্যাটিসফাই কি? আমরা কি সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি? আমরা কি আমাদের সাথে সম্পন্ন করতে পেরেছি কিনা আপনাদের স্যাটিসফাইটা একটু জানাতে পারেন ইনশাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমাদের যে জমির শেয়ারটা পাইছে ভাই, আমাদের যে জমির শেয়ারটা পাইছে উনি মামুন ভাই উনি কিন্তু আমাদের মানে একটা নিকটস্থ লোক না। আমাদের যদি হইতো এটা। আর আমাদের এখানে অনেকে ছিল আপনার আমাদের অ্যাডমিনরা, তারা 100-150 কুপন নিয়ে উপস্থিত ছিল, কিন্তু তারা কিন্তু ভাই পুরস্কার পায় নাই। এবং সর্বোপরি অফিসিয়াল যারা লোক ছিল, অফিসিয়াল লোকের মধ্যে শুধু একটা ছেলে যে হৃদয় নাম, সে আমাদের মাল কি করে ডেলিভারির জন্য প্যাকেট করে, শুধু ওই ছেলেটাই একটা পুরস্কার পাইছে। এছাড়া 3 পিস পাইছিল মনে হয়। এছাড়া অন্য কেউ অফিসিয়াল কেউ কিছু পায় নাই। মানে অন্য ড্রয়ে দেখা যায় যে যারা কোম্পানির লোক তারাই সব পুরস্কার নিয়ে যায়, কিন্তু আমাদের কুপন ড্রয়ের মধ্যে আমাদের কোম্পানির লোকেরা কিছুই পায় না। অনেক লোক ছিল, তারা অনেকেই তো কুপন নিজেদের নামে কোনো সংগ্রহই করে নাই। যাই হোক, আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। অনেক ক্ষেত্রে অনেক লাইভেও আমরা প্রকাশ করেছি যে আমাদের কুপন ড্র গুলো কিভাবে কুপন গুলো প্রস্তুত করা হচ্ছে, কুপন গুলো ডালার সময় সবগুলো হচ্ছে কিনা, সবকিছু আমরা নিজের চোখে ভেরিফাই করেছি। এবং আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ যারা আপনাদের অ্যাডমিন, সবাইকে নিয়ে এই কাজটা করা হয়েছে। তারপরে মানুষ হিসেবে অনেক কিছু কমতি থাকতে পারে, এই জন্য যাদের যত পরামর্শ আছে সেটা জানাতে পারবেন আমাদের এই কমেন্ট বক্সে। আবার ড্র কবে হবে অনেকে জিজ্ঞাসা করছেন। আবার ড্র এটা কিছুদিন সময় লাগবে। আমাদের যে পুরস্কার ভাই, পুরস্কার গুলো তো কোম্পানির নিজস্ব টাকায় দেওয়া। কোম্পানি কিন্তু এই যে বর্তমান সময়ে আজকেও আলহামদুলিল্লাহ অনেক মানুষ অর্ডার দিচ্ছে, 2-3 হাজার টাকা দামের পার্সেল আজকেও অর্ডার দিয়েছে, কিন্তু তারা কিন্তু কুপন পায় নাই। যারা কুপন পাইছে তারা কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল। আজকে যারা নিচ্ছে তারা কিন্তু কুপনের কোনো আশায় নিচ্ছে না। কিন্তু আপনারা যারা নিবেন এখন তারা কিন্তু কুপন পাবেন না। কিন্তু কুপন আবার সামনে আমরা উস্তাদের সাথে এ ব্যাপারে কথা বলেছি, 2-1 মাসের ভিতরে হয়তো আবার আরেকটা নতুন অফার নিয়ে আসা হবে, যাতে করে আমাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। ভাই এই যে কুপন ড্রয়ের আয়োজন, এটা কিন্তু আম পাবলিকের জন্য না। এই যে এই ড্রয়ের আয়োজন যে কোম্পানি করলো ভাই, অনেক টাকা খরচ করছে কোম্পানির। এটা কাদের জন্য করছে? অনেকে বলতেছেন পুরস্কার মন মতো হয় না। এটা কাদের জন্য করা হয়েছিল? আম পাবলিকের জন্য না আমরা যারা কাজ করি তাদের জন্য? মিউট খোলা আছে, একটু বলেন তো এই পুরস্কারের আয়োজন কাদের জন্য করা হয়েছিল? এবং এই পুরস্কারের জন্য আপনাদের কাছ থেকে কোনো বাড়তি টাকা নেওয়া হয়েছে? পুরস্কার ছোট হোক আর বড় হোক, পুরস্কার তো পুরস্কারই। উৎসাহ জি না কোনো টাকা নেওয়া হয় না, আপনাদের কাছ থেকে নেওয়া হয় না, এবং আমাদের কাছ থেকেও টাকা নেওয়া হয় না। সম্পূর্ণই কোম্পানির পকেট থেকে কি করছে ভাই, এই পুরস্কারটা আয়োজন করছে। এই যে জমিটা দেওয়া হচ্ছে মূল্য অনেক চলে গেছে। পুরস্কার কখনো ছোট হয় না, যাদের মন ছোট তাদের কাছে পুরস্কার ছোট হয়। পুরস্কার কখনো ছোট হয় না। যারা নিয়ে বলতেছে পুরস্কার হয় নাই, তাহলে ওই লোক আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি সে একটা লোভী মানুষ, সেজন্য কথা বলে। পুরস্কার আমার কাছে 6টা কুপন ছিল, আমি পাইনি আলহামদুলিল্লাহ। জি হযরতগণ, সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পুরস্কার ভাই, পুরস্কার যাই পাবেন সেটা একেবারে ছোট হোক, তাও এটা অনেক বড় পুরস্কার ভাই, পুরস্কারই সম্মান, এটা সম্মান। আচ্ছা হযরতগণ, এখানে আপনাদেরকে অনেকেই হয়তো আমার ভিডিও দেখে আমার কথা শুনে অনেকেই বুঝতে পারেন যে এখানে তদবির ব্যাপারে আপনাদেরকে শেখানো হয়। তো তদবির ব্যাপারে ছোট্ট কিছু একটা নলেজ দিব।
ছোট্ট একটা তদবির ব্যাপারে নলেজ দেবো, এরপর ইনশাল্লাহ আমাদের যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। যেহেতু ক্লাসে লোকজন সময় হয় নাই, আমাদের ক্লাস আজকে করাবেন আমাদের সদ্য সিনিয়র অ্যাডমিন হাফিজ মাওলানা ইউনুস আলী সাহেব। তো ইউনুস আলী সাহেব ক্লাসে আছেন। তো আমি ছোট্ট একটা ব্যাপারে আপনাদের সাথে একটু পরামর্শ করব। অনেক লোকের হোয়াটসঅ্যাপে নক করে, স্যার মন্তব্য করাটা এটা আমার মনে হয় এটা ছোট। জি হযরত একটু, জি জি জি, আসলে এটা এই ব্যাপারগুলো না বলা, উনি হয়তো ক্লাসে আছেন, ব্যথা পাবে, এটা না না বলা। এখন আমরা ক্লাসে যুক্ত হব ইনশাআল্লাহ, ক্লাসে যুক্ত হব। আপনারা সকলে মিউট থাকবেন, অনুগ্রহপূর্বক মিউট থাকলে আমাদের সময়টা কাজে যাবে। জি জাহিদ ভাই, আপনি নিজ দায়িত্বে মিউট হয়ে যান। তো সকলেই কি আমাকে দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ইনশাল্লাহ আমি অল্প একটু মোজাকারা করব। অনেকেই আমার কাছে আবেদন করেন যে ভাই জাদু টুনা ইত্যাদি, অনেক মানুষের শরীরে জিন থাকে, অনেক মানুষের শরীরে ভূতে ভর করে, জিনে ভর করে, আপনার জাদুতে আক্রান্ত থাকে, এই সমস্ত রোগীদের জন্য ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট তো অনেক কিছু হতে পারে, তবে সুন্নতে নববীর একটা রুকায়া পানি প্রস্তুত করা আপনাদেরকে একটু বলে দেব। সেটা হলো 60টি বড়ি পাতা দিয়ে আপনি কি করতে পারবেন, সুন্নতি নববীর একটা চিকিৎসা রুকায়া প্রস্তুত করতে পারবেন। যে পানিটি কথা বলবো, এই পানিটি আপনি যদি এভাবে যেভাবে আমি বানাতে বলবো সেভাবে বানিয়ে যদি 7 দিন গোসল করতে পারেন আল্লাহর ইচ্ছায়, জিনের আসর, জিনের জাদু, জিনের কুফুরি, মানুষের জাদু, মানুষের কুফুরি, অদৃশ্য জাদু, অদৃশ্যের কুফুরি, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, মুখ দোষ, সবকিছুই কি হয়ে যাবে ইনশাআল্লাহ, সমাধান হয়ে যাবে। তবে শর্ত হলো নিয়ত করতে হবে পাক্কা ঈমানের সাথে, আল্লাহ পাক আমাকে কোরআনের শক্তিতে হেফাজত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এই নিয়ত করতে পারে তাহলে এতে কোনো সন্দেহ নেই যে এই পানিটা শতভাগ কাজ করবে। তবে কি করতে হবে, 7 দিন গোসল করতে হবে একটা পানি প্রস্তুত করে। পানিটা প্রস্তুত করা ইনশাআল্লাহ শিখিয়ে দিব। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। তবে হযরতগণ অনেকেই কি করেন, হোয়াটসঅ্যাপে অনেক জ্বালাতন করেন, তাদের উদ্দেশ্যে বলি যে এখান থেকে এই ক্লাসটা সংগ্রহ করে রাখেন, ইনশাআল্লাহ আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। বড়ি পাতাগুলো কিভাবে প্রস্তুত করব, আমরা 21টা বড়ি পাতা নিব, 21টা বড়ি পাতা নিব। 7 পিস বড়ি পাতাও অনেক ক্ষেত্রে বলে, অনেকে 21 পিস বলে, আপনারা 21 পিস বড়ি পাতা নেবেন। 21 পিস বড়ি পাতা নেবেন। দুরুদ ইব্রাহিম পড়বেন 7 বার, দুরুদ ইব্রাহিম পড়বেন 7 বার, আস্তাগফিরুল্লাহ পড়বেন 7 বার, এরপর সূরা ফাতিহা পড়বেন 7 বার, আয়াতুল কুরসি পড়বেন 7 বার, এবং সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। মোট সূরা ছিল, প্রথম সূরা ছিল সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, এরপর ছিল আমাদের সূরা কাফিরুন, এরপর সূরা ইখলাস, এরপর সূরা ফালাক, এরপর সূরা নাস, এরপর দুরূদ ইব্রাহিম এবং আস্তাগফিরুল্লাহ 7 বার, এবং জাদু ধ্বংসের যে কোনো আয়াত 7 বার, যেমন ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর, এই যে আয়াতটা, এটা খুব প্রসিদ্ধ একটা আয়াত, এই আয়াতটা পাঠ করতে পারেন, এই আয়াতটা 7 বার পাঠ করবেন। এরপর কি করবেন, এই বড়ি পাতায় ফু দিয়ে এই বড়ি পাতাগুলো পানি দিয়ে ব্লেন্ডিং করবেন, ব্লেন্ড করে এরপরে এটা থেকে যে রসটা নির্গত হবে সেটা দিয়ে কি করবেন, পানিতে মিশ্রণ করে সেই পানি দিয়ে গোসল করবেন। বড়ি পাতা এটার ব্যাপারে কি আছে, হাদিসেও আছে। তাছাড়া আপনারা এই আমলটা করতে পারেন যারা জিনের সমস্যায় আছেন, জাদু সমস্যায় আছেন, শরীরে জিনভূত হাজির হয়, এই সমস্যায় আছেন, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে, খুব ভালো কাজ করবে, এটা খুব চমৎকার কাজ করে। তো ক্লাসের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা ফিরে যাব। তো এই ব্যাপারটা, এই তদবিরের, এই রুকায়ার ব্যাপারটা সকলেই বুঝতে পেরেছেন কিনা, এই পানিটা সবাই প্রস্তুত করতে পারবেন কিনা, একটু জানাতে পারেন যে এই পানিটা প্রস্তুত করা আপনারা কি শিখতে পারলেন কিনা? দ্রুত বলা হয়েছে, একটু আস্তে ধীরে বললে সময় কম লাগবে, পরবর্তীতে আর বলতে হবে না, কিন্তু বেশি দ্রুত বলে ফেললে তখন সময় বেশি লাগে। আরো একটু আস্তে বলবেন কোনো কিছু বলার সময়, আচ্ছা ঠিক আছে, লেখা যায় না বরং আরো সময় নষ্ট হয় এতে। জি ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনারা সবাই মিউট হন, আমি আবার বলে দিচ্ছি। তো 7 বার করে প্রতিটা সূরা পড়তে হবে, 7 বার করে প্রতিটা সূরা পড়তে হবে। প্রথমে দুরূদ ইব্রাহিম 7 বার, এরপরে আস্তাগফিরুল্লাহ 7 বার, এরপর আপনারা সূরা ফাতিহা 7 বার পড়বেন, এরপর আয়াতুল কুরসি 7 বার পড়বেন, এরপর সূরা কাফিরুন 7 বার পড়বেন, এরপরে সূরা ইখলাস 7 বার, সূরা
ফালাক 7 বার, সূরা নাস 7 বার, এরপর আবার আস্তাগফিরুল্লাহ 7 বার, এরপর আবার দুরূদ শরীফ 7 বার। এরপর আপনারা জাদু ধ্বংসের যে কোনো আয়াত 7 বার পড়বেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর, এটি একটি আয়াত। আমি এছাড়া আরো অসংখ্য আয়াত আছে, আপনি যে কোনো একটা আয়াত পড়তে পারেন, এই আয়াতটাও পড়তে পারেন। তো ইনশাআল্লাহ এতটুকু যদি পরে আপনি যে কোনো পানি প্রস্তুত করতে পারেন, সেটা যে কোনো জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক বা বদনজরে আক্রান্ত রোগীকে দিলে ইনশাআল্লাহ সেই রোগীগুলো কি হবে ভাই, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এই পানিটা সকলেই প্রস্তুত করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ সকলের জন্য এটা উপকারী বয়ে আনবে। তো হযরতগণ এইবার কি বুঝতে পেরেছেন? পানি জি, আসতে পেরেছি। এগুলা বালতির পানির মধ্যে ফুটিয়ে দিতে হবে নাকি? পানি ব্যবহারের নিয়ম কি? কতদিন পানি ব্যবহার দিয়ে করতে হবে? গোসল করার সময় পানিটা যেন আপনার নাপাক স্থানে না পড়ে, নাপাক পানি স্থানে কি যে কোনো পানি পানিটা হবে? যাতে না যায়। যে কোনো পানিটা কি খাওয়া যায় এবং ব্যবহার করা যাবে? গোসলের ব্যবহার সময় করা যাবে না, 7 দিনের জন্য নতুন করে প্রস্তুত করলেই হবে, গোসলে করলেই হবে, এই করা লাগবে না। নতুন করে এটা কি প্রতিদিন নতুন করে একবার করে জি, পরে তারপরে গোসল? প্রতিদিন নতুন করে প্রস্তুত করতে হবে, প্রতিদিন নতুন পানি প্রস্তুত করবেন। এগুলা রুগীকে কি একবার ফু দিতে হবে আশিক ভাই? তো বড়ই পাতা পানি দিয়ে দিয়ে পরে কি জি বড়ই পাতায় ফু দিয়ে ওই পানিটা ব্লেন্ডিং করে এরপরে কি করবে, পানিতে মিশ্রণ করে দিলে হবে, গোসলের পানিতে। ব্লেন্ডিং বলতে যে ব্লেন্ডার করে এটা ইয়ে করে ফেলবে নাকি? জি একবারে জি বলেন। বড় পাতার সাথে বড়ই পাতাতে না পানিতে? বড়ই পাতাটা তো কি করবেন আপনি, ব্লেন্ডিং করবেন, ব্লেন্ডিং করে ওই পানিতে কি করবেন, রসটা দিয়ে দিলেই হবে। বড়ই পাতার রসটা যখন আপনি নির্গত করতে পারবেন তখন ছেঁকে প্রয়োজনে দিয়ে দিবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ, বেশি কিছু করতে হবে না। এখন আমলগুলা করে কি বড়ই পাতাতে ফু দিতে হবে? জি 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 বড়ই পাতাতে ফু দিতে হবে প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড়ই পাতা। বড়ই পাতা এবং আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে যেহেতু একটা গতানুগতিক ক্লাস হবে তারপরে কি এখানে বলছিলেন সূরা ইখলাস? আজকে যেহেতু একটা গতানুগতিক ক্লাস, সূরা ইখলাস 7 বার, প্রত্যেকটা সূরা 7 বার। অনেকেই এখানে এসে প্রশ্ন করবেন এখন ভাই আজকের জন্য এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আরেকদিন আপনাদের সাথে গল্প শেয়ার করব। যিনি ক্লাস করাবেন ওনার কাছে ক্লাসটা দিয়ে যাবেন। আমাদের যেহেতু ড্র হয়ে গেছে, এরপরে ক্লাসটা মরা ছিল, তাই অনেকে ঝামেলা করছিল হোয়াটসঅ্যাপে, তার এই জন্য এই ব্যাপারটা একটু বলে দেওয়া। আজকে আমার ক্লাস না, মূলত আমি যেহেতু মনিটরিং করি এই জন্য অনেক কিছুর যেগুলো প্রয়োজন সামনে আসে সেগুলো বলে দিই। ঠিক আছে হযরতগণ, তো আবুল এই মুহূর্তে যার ক্লাস, ভাইয়ের নাম হলো ইউনুস আলী ভাই। ইউনুস আলী ভাই থাকলে হাত উঠান। ইউনুস আলী ভাই একটু হাত উঠাবেন কষ্ট করে, আপনাকে আমি হোস্ট করে দিই ক্লাসটা ইনশাআল্লাহ আজকের জন্য আপনি করাতে পারেন। হাফেজ ইউনুস, জি হযরত একটু ওয়েট করবেন ইনশাআল্লাহ। জি হযরত আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে। জি ইনশাআল্লাহ ক্লাস শুরু করতে পারেন, যথারীতি ক্লাস শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত দেখা যাচ্ছে না আপনাকে, ক্যামেরাটা চালু করতে পারেন ইনশাআল্লাহ। জি হযরত এখন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। জি শুরু করেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই সংক্ষিপ্ত কিছু কথা, যে কথা না বললে হয় না। আমার সিনিয়র অ্যাডমিন হলো হাফেজ মৌলানা কাউসার আহমেদ। যিনি একটু আগে কথা বললেন, যার কথা না বললে হয় না, মাওলানা আশিকুর রহমান, তিনিও আমার সিনিয়র অ্যাডমিন। অত্যন্ত আপনাদেরকে খুব সুন্দর করে আপনাদের পরামর্শ, এমনকি রুকা সম্পর্কে কিছু কথা বললেন। তাই আমি আপনাদের সম্পর্কে পাইল সম্পর্ক নিয়ে আলোচনা করব।
সবাই খাতা কলম নিয়ে বসেন, সবাই খাতা কলম নিয়ে বসেন, গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সবাই খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিয়ে বসতে 2 মিনিট টাইম দিলাম। খাতা কলম নিয়ে বসছেন কিনা জানাবেন। সবাই খাতা কলম নিয়ে বসছেন? যাই হোক, আজকে পাইল সম্পর্কে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তা সর্বপ্রথম যে পাইলস বা অর্শ এই সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করব। সবাই প্রথম লেখেন যে পাইলস আসলে কি। লেখেন পাইলস আসলে কি। লেখছেন? পাইলস আসলে কি? পাইলস অর্শ কোনো সাধারণ গতি নয়। এটি হলো বায়ুপথের ভেতর বা বাহিরে থাকা রক্তনালী ফুলে যাওয়া। অনেকটা পায়ের হেরিকোষ ভেইনের মতোই বায়ুপথের শিরাগুলো ফুলে যায় এবং ব্যথা, জ্বালা পোড়া ও রক্তপাতের সৃষ্টি করে। এগুলো হলো ভূমিকা। বুঝতে পারছেন সবাই? সবাই লাগছেন যে পাইলস আসলে কি? এগুলো যা বললাম যে পাইলস কোনো সাধারণ গুটি নয়, এটি হলো বায়ুপথের ভেতরে বা বাইরে হয়ে থাকে। অনেকের পাইলস অর্থাৎ যেটাকে বলে পায়খানার রাস্তায়, পায়খানার রাস্তা অনেকের ভেতরে হয়, ভেতরে হয়, অনেকের অর্থাৎ পায়খানা রাস্তার বাহিরেও হয়। এই দুই সম্পর্কে আলোচনা করব। ফুলে যাওয়া অনেকটা পায়ের ভেরিকোষ ভেইনের মতোই বায়ুপথের শিরাগুলো ফুলে যায় এবং ব্যথা, জ্বালা পোড়া ও রক্তপাতের সৃষ্টি করে। সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এরপরে হলো পাইলস কেন হয়? পাইলস কেন হয়? সবাই লেখেন পাইলস কেন হয়? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পাইলসের সবচেয়ে বড় কারণ হলো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া। অনেকে দেখা যায় বিশেষ করে যেমন পাইলস হয়, পাইলস হওয়ার কারণ কি? পাইলস হওয়ার কারণ কি? পাইলস হয় অনেকে মনে করেন বিশেষ করে যেমন বর্তমানে খাওয়া খাদ্যের কারণে, ভাজা পোড়া খাওয়ার কারণে অনেক সময় পানি কম খায়, এই পায়খানা শক্ত হয়ে যায়। পায়খানা অনেকে কুতুন দিয়া, যেটাকে বলা আমরা বাংলা ভাষায় বলি যে পায়, এই এই অনেকে পায়খানা করে কুতুন দিয়া, আর আমরা বলি, আপনারা কি বলেন সেটা জানি না। সেই বিষয় অনেক মানুষেরই পাইলসের সমস্যা, গ্যাসের থেকে এই সমস্যা হয় পাইলসের। অনেকে গ্যাস হয়, গ্যাসের কারণেই অনেকে পায়খানা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে সে পায়খানা করতে অর্থাৎ কষ্ট হয়, সে কিন্তু ওই পায়খানা করতে কষ্ট হয়, এরপর ওখান থেকে কি কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য হয়ে থেকেই পাইলস হয়, এটাকে বলা হয় পাইলস। সবাই ইনশাল্লাহ বুঝতে পারছি ইনশাল্লাহ?
পাইলস কেন হয়? প্রধান কারণ সমূহ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, পর্যাপ্ত পানি পান না করা। লেখছেন সবাই? দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, পর্যাপ্ত পানি পান না করা। এই পানি, অনেক মানুষই পানি খাইতে চায় না। পানি না খাওয়ার কারণে, পানি কম খাওয়ার কারণে পাইলস হয়। লেখছেন সবাই? এরপর দেখেন শাক সবজি ও ফলমূল কম খাওয়া। এই যে মানুষ শাক সবজি খাইতে চায় না, খাইতে চায় কি? খালি খায় ভাজা পোড়া, হ্যাঁ, আবিজাবি, এগুলা খায়। ভালো জিনিস খাইতে চায় না, ভালো জিনিস খেতে চায় না। বেশি বেশি শাক সবজি খাবেন, ফলমূল খাবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পায়খানা ক্লিয়ার, আপনার পাইলস হবে না, কোষ্ঠকাঠিন্য হবে না। পাইলস হওয়ার কারণে একটাই, যে পানি কম খায়, ভাজা পোড়া, শাকসবজি কম খায়, ফলমূল খাইতে চায় না, ফলমূল খায় না, এই কারণে পাইলস হয়। সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ? শাকসবজি বেশি বেশি খাবেন, শাকসবজি বেশি বেশি খাবেন, গুঁড়া মাছ বেশি খাবেন, গুঁড়া মাছ বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন। লেখছেন এতটুক? এরপর লিখবেন টয়লেটে দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহার করা। টয়লেটে দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহার করা, এই যে একটা খুব খারাপ রোগ। এই রোগটা খুব খারাপই। এই মোবাইলে অনেকে, এই যুগের পোলাপান দেখা যায় রাত্রে ঘুমে ঘুমায় মোবাইল টিপে, বাথরুমের ভিতরে গিয়েও কি মোবাইল টিপে, বাথরুমের ভিতরে গিয়া মোবাইল টিপে। এটা খুব খারাপ জিনিস। বাথরুমে মোবাইল বেশিক্ষণ টিপলে এই পাইলস রোগ, বিভিন্ন, শুধু পাইলস না, বিভিন্ন আরো রোগ হওয়ার সম্ভাবনা বেশি, আরো বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সবাই বুঝতে পারছেন? টয়লেটে দীর্ঘ সময় বসে মোবাইল ব্যবহার করা। লেখছেন? এরপরে সারাদিন বসে কাজ করা, সারাদিন বসে কাজ করা। অতিরিক্ত ওজন, অনেকে দেখা যায় সারাদিন বসে বসে কাজ করে। এরপরে অনেকে দেখা যায় অতিরিক্ত ওজন, অনেকের মোটা মানুষ আছে, মোটা শরীরে অনেক ওজন, তাদেরকে এই পাইলস হওয়ার সম্ভাবনা হইতে পারে। এরপরে গর্ভ অবস্থায় হতে পারে। এরপরে ভারী জিনিস বহন করা, ভারী জিনিস বহন করা, অনেকে ভারী জিনিস বহন করে, এটাও একটা পাইলসের একটা লক্ষণ হতে পারে। ভারী জিনিস বহন করা, অনিয়মিত জীবন যাপন করা, মানে আপনার নিয়ম ছাড়া, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো কিছুই নাই, নিয়ম ছাড়া কোনো কিছুই নাই। নিয়মের ভিতরেই আপনি জীবন যাপন করবেন, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, খাওয়া ইত্যাদি, এই নিয়মের মধ্যে করে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার কোনো রোগ হবে না ইনশাল্লাহ। সবাই লাগছেন এগুলা? সারাদিন বসে কাজ করা, অতিরিক্ত ওজন, গর্ভ অবস্থা, ভারী জিনিস বহন করা, অনিয়মিত জীবন যাপন করা, এগুলো হলো, এই যে কটা বললাম, এই কটা হলো প্রধান কারণ, হলো পাইলসের লক্ষণ। ঠিক আছে? প্রধান কারণ হলো পাইলসের লক্ষণ। এরপরে লেখেন যে পাইলসের লক্ষণ কি কি, আপনি বুঝবেন কিভাবে পাইলসের, পাইলস হলে কিভাবে আপনি বুঝবেন? যে মল ত্যাগের সময়,
মল ত্যাগের সময় রক্ত পড়া, মল ত্যাগের সময় রক্ত পড়া। অনেক সময় দেখা যায় বাথরুমে গেলে মল ত্যাগের সময়, পায়খানা করার সময় পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয়, পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয়, মানে অতিরিক্ত রক্ত হয়, রক্ত বের হয়। এটা পাইলসের একটা লক্ষণ। যাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় তাদের এটা পাইলসের লক্ষণ। এবং যে এই লক্ষণটা হওয়ার কারণ কি জানেন? ওই যে বলছিলাম, এর আগে বলছিলাম যে পানি কম খায়, হ্যাঁ, বাথরুমে গিয়ে মোবাইল টিপে, এইগুলা যদি করে তাহলে দেখবেন ওই বাথরুম তার ক্লিয়ার হয় না, কারণ তার মন হলো মোবাইলের দিকে, মন হলো মোবাইলের দিকে। বুঝতে পারছেন? এরপরে হলো বায়ুপথে গুটি অনুভব হওয়া, বায়ুপথে গুটি অনুভব হওয়া। লেখছেন? বায়ুপথে গুটি অনুভব হওয়া, চুলকানি বা জ্বালা পোড়া করা। বুঝতে পারছেন সবাই? মল ত্যাগের সময় রক্ত পড়া, বায়ুপথে গুটি অনুভব হওয়া, চুলকানি বা জ্বালা পোড়া করা। পায়খানা রাস্তায় দেখবেন অনেক সময় চুলকায়, হালকা হালকা অনেকে চুলকায়, অনেকে রক্ত পড়ে, হ্যাঁ, অনেকের ব্যথা করে, অনেকের ব্যথাও করে। এই কারণ যদি হয় তাহলে তার পাইলসের লক্ষণ, পাইলসের লক্ষণ। এরপরে লেখেন বসতে কষ্ট হওয়া। দেখবেন যাদের পাইলস হয় বা পাইলস হওয়ার লক্ষণ, অনেকে বসতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, তাদেরকে বোঝা যাবে যে পাইলসের একটা লক্ষণ, বোঝা যায় যে পাইলস হওয়ার সম্ভাবনা। এরপরে মল ত্যাগের পরও অসম্পন্ন অনুভূতি করা। সবাই বুঝতে পারছেন যে মল অনেক সময় বাথরুম করছে, বাথরুম করার পর আবার বের হয়েছে, বের হওয়ার পরে আবার তার কাছে মানে ভাবতেছে, লাগতেছে যে এই বাথরুম ক্লিয়ার হয় নাই, বাথরুম ক্লিয়ার হয় নাই, এজন্য ফিরে আবার বাথরুমে যায়, আবার বাথরুমে আবার যায়, যাওয়ার কারণে ফিরে আবার বাথরুম হয়, অর্থাৎ বাথরুমটা তার ক্লিয়ার হয় নাই, বাথরুমটা ক্লিয়ার হয় নাই। এই কারণে এই পাইলসের লক্ষণ। এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা যে পাইলসের লক্ষণ কি কি? পাইলসের লক্ষণ কি কি এইগুলা সবাই লাগছেন? সবাই লাগছেন কিনা একটু জানাবেন। সবাই লাগছেন কিনা একটু জানাবেন। ভাই একটু মেসেজ অপশনটা খুলে দেন। আশিক ভাই মেসেজ অপশনটা একটু খুলে দেন। আশিক ভাই মেসেজ অপশনটা খুলে দেন। এরা লেখেন নাই। আশিক ভাই মেসেজ অপশনটা খুলে দেন। লেখছেন সবাই? এরপরে যেসব ভুল মানুষ প্রতিদিন করে থাকে, যেসব ভুল মানুষ প্রতিদিন করে থাকে, বুঝতে পারছেন সবাই? যেসব ভুল মানুষ প্রতিদিনই করে থাকে, পানি কম পান করা, ওই আগে বলছিলাম ওখানে সেই এক কথা, পানি 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 কম পান করা, হ্যাঁ, সবজি না খাওয়া, সবজি না খাওয়া, মল চেপে রাখা, মল চেপে রাখা মানে বাথরুমটা চেপে রাখা, বাথরুম চেপে রাখবেন না,
বাথরুম টয়লেট চেপে রাখবেন না। যখন আপনার টয়লেট আসবে, বাথরুম আসবে, তখন ওই বাথরুমে যাবেন, বাথরুম সারবেন। বাথরুম সারা এটা জরুরি, বাথরুম চেপে রাখবেন না। কথা বুঝতে পারছেন সবাই? এরপরে টয়লেটে 20 থেকে 30 মিনিট মোবাইল দেখা। সবাই বুঝতে পারছেন? এরপরে রাত জাগা ও অনিয়মিত ঘুম। রাত জাগা ও অনিয়মিত ঘুম লেখছেন সবাই? এরপরে ব্যায়াম না করা, ব্যায়াম না করা, একটু আগে লেখেন যে পানি কম পান করা, পানি কম পান করা, সবজি না খাওয়া, মল চেপে রাখা, টয়লেটে 20 থেকে 30 মিনিট মোবাইল দেখা, রাত জাগা, অনিয়মিত ঘুম, রাত জাগা ও অনিয়মিত ঘুম, ব্যায়াম না করা, এগুলো লাগছেন। এরপরে বুঝাই দেই যে অনেক মানুষের, বেশিরভাগ মানুষের পানি পান করতে চায় না। হ্যাঁ, পানি পান করতে চায় না, পানি খুব কম পান করে। এবারে সবজি খাইতে চায় না, শাকসবজি, আগে বলছি শাকসবজি বেশি খাবেন, শাকসবজি বেশি খাবেন। এবারে রাত জাগা ভালো না, রাত বেশি জাগবেন না ভাই। ঈশা নামাজ পড়ে প্রয়োজনীয় আপনার সেরে খাবার দাবার খেয়ে শুয়ে পড়বেন, খাবার দাবার খেয়ে শুয়ে পড়বেন। মোবাইল বেশি পরিমাণ দেখবেন না। এবারে ব্যায়াম না করা, অধিকাংশ মানুষই ব্যায়াম করতে চায় না। ফজরের নামাজ পড়ে প্রতিদিন যদি বেশি না 20 থেকে 30 মিনিট হাঁটেন, তাহলে শরীরের স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার রোগ ইনশাল্লাহ খুবই কমই হয়, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। তাহলে এইভাবে যদি আপনারা এই নিয়মগুলো যদি মানেন, তাহলে আপনার দেখবেন অসুখ বিসুখ খুবই কম হবে। এরপরে এগুলো প্রতিদিন মানুষ ভুল করে, লেখছেন সবাই? এগুলা প্রতিদিন মানুষ ভুল করে। এরপরে লেখেন যে পাইলস প্রতিরোধে সোনালী 5টি নিয়ম, লেখছেন? 5টি নিয়ম বেশি করা, যে পাইলস প্রতিরোধে সোনালী 5টি নিয়ম। বেশি পানি পান করুন, বেশি পরিমাণে পানি পান করুন, বেশি পরিমাণে পানি পান করুন। প্রতিদিন 8 থেকে 10 কেজি পানি খাবেন, প্রতিদিন 8 থেকে 10 কেজি পানি খাবেন। প্রতিদিন কয় কেজি? 8 থেকে 10 কেজি পানি খাবেন। প্রতিদিন 8 থেকে 10 লিটার বা 10 কেজি পানি খাবেন। আঁশযুক্ত খাবার খান, আঁশযুক্ত খাবার খান, আঁশযুক্ত খাবার খান। শাকসবজি, পেঁপে, পেয়ারা, আপেল, ডাল, শাকসবজি বেশি খাবেন। লেখছেন সবাই? আঁশযুক্ত খাবার খান। আঁশযুক্ত খাবার কি? শাকসবজি, পেঁপে, পেয়ারা, আপেল, ডাল, ঠিক আছে, আটা, এগুলা বেশি পরিমাণে খাবেন। ওই যে ভাজা পোড়া এগুলা খাবেন না। লেখছেন সবাই? সবাই লেখছেন ভাই? এরপরে লেখেন 3 নম্বরে লেখেন প্রতিদিন হাঁটুন, প্রতিদিন হাঁটুন। অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট হাঁটুন,
প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন। ফজর নামাজ পড়ে 20 থেকে 30 মিনিট হাঁটুন। লেখছেন? এরপরে লেখেন মল চেপে রাখবেন না, মল চেপে রাখবেন না, অর্থাৎ পায়খানা চেপে রাখবেন না। প্রকৃতির ডাকে দ্রুত সারা দিন, প্রকৃতির ডাকে দ্রুত সারা দিন। প্রকৃতির ডাকে মানে আপনার যে প্রতিদিন যে কাজগুলা, হ্যাঁ, এই ডাকে যে এগুলা আপনি ডাকে সারাদিন। টয়লেটে মোবাইল ব্যবহার বন্ধ করুন, টয়লেটে মোবাইল বন্ধ করুন, টয়লেটে মোবাইল ব্যবহার বন্ধ করুন। 5 মিনিট 5 মিনিটের বেশি টয়লেটে না বসাই উত্তম। 5 মিনিটের বেশি টয়লেটে না বসাই উত্তম। মানে আপনি 5 মিনিট বেশি যদি টয়লেটে বসে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি সময় যদি বেশি লাগে টয়লেটের, তাহলে আপনি বুঝবেন যে পাইলসের লক্ষণ, আপনার কষা হয়েছে, আপনার পায়খানা কষা হয়ে গেছে গা, আপনার পায়খানা কষা হয়ে গেছে গা। আর আপনি যদি পায়খানা কষা হয়ে যায়, দেখবেন আপনার রোগ ব্যায়াম বেশি হচ্ছে। আপনার ওই পায়খানা কষার থেকেই আপনার পাইলস হবে, আর আপনি দেখবেন অশান্তি। আর পায়খানা কষা হয়ে গেলে, পায়খানা যদি আপনি ক্লিয়ার যদি না হয়, দেখবেন আপনি শান্তি লাগবে না। পায়খানা যদি আপনি ক্লিয়ার না হয়, তাহলে আপনি দেখবেন শান্তি লাগবে না কখনোই। লেখছেন? এরপরে লেখেন ঘরোয়া টিপস। ঘরোয়া টিপস, যেসব কারণে আপনি পাইলস থেকে রক্ষা পাবেন। ঘরোয়া টিপস, ঘরোয়া টিপস কার্যকরী উপায়, ঘরোয়া টিপস কার্যকারী উপায়। গরম পানিতে বসা। যদি আপনার পাইলস হয়, যদি আপনার পাইলস হয়, তাই একটা পাত্র নিবেন, একটা পাত্র নিবেন, পাত্রের মধ্যে অর্থাৎ কিছু পরিমাণে পানি নিবেন, কিছু পরিমাণে পানি নিবেন। পানির ভিতর ওই গরম পানিটার ভিতরে কিছু পরিমাণ লবণ, কিছু পরিমাণ লবণ দিয়ে ওই পানিটাকে আপনি ওই পানির মধ্যে বসে থাকবেন, ওই পানিতে বসে থাকবেন। লেখছেন? এটা হলো ঘরোয়া টিপস। পানিতে কিছু পরিমাণ পানি নিয়ে ওই পানিটাকে গরম করবেন, পানির সাথে লবণ মিক্স করবেন, পানির সাথে লবণ মিক্স করে ওই পানিতে আপনি 10 থেকে 15 মিনিট বসে থাকবেন, 10 থেকে 15 মিনিট বসে থাকবেন। প্রতিদিন 2 থেকে 3 বার, প্রতিদিন 2 থেকে 3 বার। লেখছেন সবাই? কুসুম গরম পানিতে, অর্থাৎ একটা বোলের পানিতে কিছু পরিমাণ পানি নেবেন, পানির ভিতর কিছু লবণ দিবেন, পানির ভিতর লবণ দিবেন, লবণ দিয়ে ওই পানিটাকে হালকা যে পরিমাণ আপনার মানে যে পানিটা আপনার শরীরে সয়, আপনার শরীরে সয়, ওই পরিমাণ আপনি গরম পানি করে ওই পানিতে আপনি কি করবেন? বসে থাকবেন। দেখবেন আপনি অনেক বেশি না 10 থেকে 15 মিনিট বসবেন, দেখবেন আপনার অনেকটা আরাম লাগতেছে, অনেকটা আপনার আরাম লাগতেছে, ভালো লাগতেছে। এরপরে লেখেন আঁশ বাড়ান, মানে আঁশযুক্ত খাবার খান, আঁশযুক্ত খাবার খান। কোষ্ঠকাঠিন্য কমলে পাইলসের কষ্ট অনেক কমে। বুঝতে পারছেন? কোষ্ঠকাঠিন্য কমলে পাইলসের কষ্ট অনেক কমে যায়।
আঁশযুক্ত খাবার খাবেন, শাকসবজি বেশি বেশি খাবেন, যেমন শাকসবজি কফি, বাঁধাকপি, ফুলকপি, হ্যাঁ এগুলা, এরপরে শাকসবজি, লাল শাক, এরপরে মূলা শাক, অর্থাৎ শাকসবজি মানে যত শাকসবজি আছে, পেয়ারা, এগুলো আপনি বেশি বেশি শাকসবজি খাবেন। এরপরে লেখেন নিয়মিত হাঁটুন। নিয়মিত আপনি ওই যে বলছিলাম 20 থেকে 30 মিনিট হাঁটুন। রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। পর্যাপ্ত পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করুন। মল নরম থাকতে সাহায্য করুন। মল নরম রাখতে সাহায্য করুন। নিয়মিত হাঁটুন, রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। পর্যাপ্ত পানি পান করুন। মল নরম রাখতে সাহায্য করে। লেখছেন? সবাই বুঝতে পারছেন? এতটুকু লেখা লাগবে না, এতটুকু লেখা লাগবে না। এরপরে লেখেন কি খাবেন, কি কি আপনি খাবেন, বেশি বেশি খাবেন। শাক সবজি বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন। ইসবগুলির ভুসি, ইসবগুলির ভুসি, এটা খুব সুন্দর একটা ঘরোয়া টিপস। রাত্রে আপনি ঘুমানোর সময়, রাত্রে আপনি ঘুমানোর সময় 2 চামচ পরিমাণ ইসবগুলির ভুসি আপনি পানিতে ভিজায় রাখেন। 2 চামচ পরিমাণ আপনি পানিতে, একটা গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির ভিতর ইসবগুলির ভুসি 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ ইসবগুলির ভুসি পানিতে ভিজায় রাখবেন। সকালে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে খাবেন। এতে দেখা যায় আপনার অনেক শরীর, আপনার দুর্বলতা কাটবে, পাইলস থেকে রক্ষা পাবেন এবং আপনার পেটের এই সমস্যাগুলা, এই পেটের থেকে সমস্যাগুলো আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এসবগুলি বসি, ওটস, ডাল, প্রচুর পরিমাণে, প্রচুর পানি। লেখছেন? এসবগুলো বসি, ওটস, এরপরে ডাল, প্রচুর পানি। ডাল খাবেন, ডাল খাবেন, প্রচুর পানি খাবেন। এতটুকু লেখছেন সবাই? এরপরে লেখেন কি কম খাবেন, কি কি কম খাবেন, কি কি কম খাবেন। এই এতটুকু যা বললাম, এতে বেশি খাবেন। যেমন শাকসবজি বেশি বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন, এইসবগুলি বেশি, অর্থাৎ রাত্রে এই 1 গ্লাস পরিমাণ আপনি, এই 1 গ্লাস পানিতে আপনি 2 চামচ পানি, 2 চামচ এইসবগুলো বসিয়ে ভিজা রাখবেন। ভিজা রেখে সকালে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে খাবেন। পেটটা দেখবেন আপনার, পেটটা আপনার পুরা ক্লিয়ার হয়ে গেছে, মানে পেটটা পুরা ক্লিয়ার হয়ে গেছে গা। এবারে প্রচুর পানি খাবেন। কি কম খাবেন? এবার দেখেন অতিরিক্ত ঝাল খাবেন না। অতিরিক্ত ঝাল খাবেন না। অতিরিক্ত যে কোনো জিনিসের অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। অতিরিক্ত ঝাল খাবেন না। অতিরিক্ত ঝাল খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি এগুলা খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি এগুলা বেশি খাবেন না। যা না খাইয়া পারেন, অতিরিক্ত তেল, চর্বি খাবেন না। এরপরে ফাস্টফুড, মানে ফাস্টফুড কি তো বুঝেন আপনারা? যেমন ওই যে দোকান থেকে, যেমন ওই যে কি কন, সিঙ্গারা, পুরি ইত্যাদি, এগুলো আপনি বেশি খাবেন না। ফাস্টফুড যেটাকে বলা হয়। অতিরিক্ত চা কফি খাবেন না।
অতিরিক্ত চা কফি খাবেন না, এগুলা খুব ক্ষতিকর, এগুলা খুবই ক্ষতিকর। অতিরিক্ত চা কফি খাবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না, অতিরিক্ত তেল চর্বি খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, ফাস্ট ফুড থেকে বিরত থাকবেন। এবার অতিরিক্ত চা কফি খাবেন না, অতিরিক্ত চা কফি খাবেন না, যা যতটুকু না খায়া পারেন। চা অতিরিক্ত বেশি খাবেন না, কফিও বেশি খাবেন না। এরপরে লেখেন কখন দ্রুত ডাক্তার দেখাতে হবে। যদি আপনি এইসব আপনার কারণ হয়, ডাক্তারের কাছে কখন আপনি যাবেন, ডাক্তারের কাছে কখন যাবেন, ডাক্তারের সাথে কখন যোগাযোগ করবেন, বা কখন আপনি এই ডাক্তার দেখাবেন। এরপরে লেখেন বারবার রক্তপাত হলে, বারবার রক্তপাত হলে, বারবার রক্তপাত হলে লেখছেন। এরপরে গুটি বাইরে বের হয়ে গেলে, গুটি বাইরে বের হয়ে গেলে দেখা গেছে গুটি, গুটি কি মনে করেন যে পাইলসের যে পায়খানা রাস্তা যে গুটি হয়, ছোট ছোট গুটি হয়, ছোট ছোট গুটি হতে পারে। ওই গুটি যদি বাহিরে বের হয়ে যায়, বাহিরে বের হয়ে যায়, বড় আকার হয়, তাহলে আপনি এটাও ডাক্তারের কাছে আপনি যোগাযোগ করবেন, ডাক্তার এসে পরামর্শ করবেন, ডাক্তার এসে পরামর্শ করবেন। গুটি বাইরে বের হয়ে গেলে, অর্থাৎ আপনার যদি গুটি ভিতরে থাকে তাহলে একটা বেশি খারাপ লক্ষণ না। আর যদি ওই গুটিগুলা যদি আপনি বাহির হয়ে যায়, বড় আকার হয়ে যায়, তাহলে আপনার লক্ষণ বেশি খারাপ লক্ষণ, আপনার খারাপ লক্ষণ। এরপরে তীব্র ব্যথা হলে, মানে অতিরিক্ত ব্যথা হলে, অতিরিক্ত ব্যথা হলে, অনেক সময় পাইলস হলে ব্যথা হতে পারে, ব্যথা হতে পারে, কিন্তু ব্যথার পরিমাণ যদি বেশি হয়, ব্যথার পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তীব্র ব্যথা হলে লেখছেন, তীব্র ব্যথা হলে, যদি ব্যথার পরিমাণ আপনার বেশি হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এরপরে লেখেন দুর্বলতা বা মাথা ঘোরা শুরু হলে, অনেক সময় দেখা যাচ্ছে পাইলসের লক্ষণ, যেমন অনেক সময় মাথা ঘুরাতে পারে, মাথা ঘুরাতে পারে, মাথা ঘুরাতে পারে, ঠিক আছে, মাথা দুর্বল বা মাথা ব্যথা করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে। সকল আপনি যখন বেশি পরিমাণে আপনার শরীরটা দুর্বল হবে, দুর্বল হয়ে যাবে, তখন ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করবেন বেশি পরিমাণে। এরপরে ওজন কমে গেলে বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে, বুঝতে পারছেন সবাই, যে ওজন কমে গেলে বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে, মানে মনে করেন আপনার শরীর, আপনি দুর্বল হয়ে ওজন কমে গেছে, শরীর দুর্বল হয়ে ওজন কমে গেছে, তাহলে যে আপনি বুঝবেন যে আপনি পাইলসের লক্ষণ হতে পারে। এরপরে লেখেন মনে রাখবেন, যে কারণগুলো মনে রাখবেন। পাইলসের চিকিৎসা শুরু হয় টয়লেট থেকে, অপারেশন থিয়েটার থেকে নয়। যদি আপনি পর্যাপ্ত পানি পান করেন, কথা বুঝতে পারছেন সবাই, যদি আপনি পানি বেশি পরিমাণে পানি করেন, পান করেন, তাহলে দেখবেন আপনি পাইলস থেকে এবং আপনার কষা রোগ থেকে আপনি মুক্তি পাবেন। পাইলস হওয়ার কারণ আমি প্রথমে শুরুতে বলছিলাম যে পাইলস হওয়ার কি কি কারণ,
লক্ষণ কি সব আমি ইনশাআল্লাহ আমি বলছি। এরপরে দেখবেন পানি বেশি পরিমাণে পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, আঁশযুক্ত খাবার খান, আঁশযুক্ত খাবার খান, নিয়মিত হাঁটেন, কোষ্ঠকাঠিন্য দূরে রাখেন, তাহলে অধিকাংশ মানুষ এই পাইলসের ঝুঁকি অনেক কমিয়ে আনতে পারেন। সুস্বাস্থ্য, সুস্থ ও দেখবেন সুস্থ ও অস্ত্র ও স্বাভাবিক মলত্যাগ এবং নিয়মিত জীবনযাপন এই তিনটি পাইলসের প্রতিরোধের কারণ। সবাই ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন? আশিক ভাই আছেন? জি আছি ভাই, ক্লাস গুছানো করে শেষ করে দিন 15 ভিতরে। জি জি ইনশাআল্লাহ। আমার ক্লাস শেষ ইনশাআল্লাহ, আমার ক্লাস শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন কিনা ইনশাআল্লাহ? জি হযরতগণ, ইনশাআল্লাহ লেখা দেওয়ার চেষ্টা করা হবে। আজকের মতো ক্লাস এখানে শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে দোয়া করবেন যেন সামনে থেকে ক্লাসগুলো আরো সুন্দর গোছালো আয়োজন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।